প্রিয় দর্শক, আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই পৃথিবীতে আপনি একা? যখন চারপাশে সবাই হাসছে কিন্তু আপনার হৃদয়ের ভেতরটা কাঁদছে, আপনার ভেতরের কষ্টটা কেউ দেখে না, বোঝেও না, আপনার অশ্রুগুলো যেন একান্তই আপনার নিজের হয়ে যায়। এই ভিডিওটা, এই প্রতিটি কথা শুধু তাদের জন্য যাদের জীবনে দুঃখ একটু বেশি, যারা রাতের অন্ধকারে কাঁদে আবার দিনের আলোয় মুখে হাসি রাখে, যারা কষ্ট পায় কিন্তু কাউকে কিচ্ছু বলে না। আপনি সেই মানুষ। এই ভিডিও কেবল আপনার জন্যই। দুঃখী হৃদয়ের গভীরতা। আপনি জানেন, দুঃখী মানুষদের মনটা হয় একটু আলাদা, তাদের হাসিটাও অন্যরকম, চোখের ভাষাও অন্যরকম। তারা গভীর, তারা অনুভব করে, কারণ তারা কষ্টের স্বাদ চেনেন। যে মানুষ একা একা রাতের অন্ধকারে ভেঙে পড়েছে, সে কখনো অন্যকে কাঁদাতে চায় না। সে জানে কষ্ট কতটা গভীর হতে পারে, আর সেই কারণেই তার হৃদয়টা হয়ে যায় কোমল নরম। এমন মানুষরা হয় অন্যদের আশ্রয়। তারা নিজে ব্যথা পায় কিন্তু কাউকে ব্যথা দিতে পারে না। দুঃখই মানুষকে পরিপক্ক করে। সুখ আমাদের আরাম দেয় কিন্তু দুঃখ আমাদের তৈরি করে। যে মানুষ কষ্টের ভিতর দিয়ে গেছে, সে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে শেখে। হারিয়ে যাওয়ার ভয় তাকে সম্পর্কের গুরুত্ব শিখিয়ে দেয়। ধোঁকা খাওয়ার অভিজ্ঞতা তাকে মানুষের মুখোশ চিনতে শেখায়। ভেঙে পড়ার মুহূর্তগুলো তাকে শিখিয়ে দেয় কি করে আবার উঠে দাঁড়াতে হয়। আপনি যদি এমন একজন হয়ে থাকেন যিনি জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন, তাহলে জেনে রাখুন আপনি একজন যোদ্ধা। আপনার ভিতর গড়ে উঠেছে এমন শক্তি যা বাহির থেকে কেউ দেখতে পায় না। দুঃখ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা ভুলে যাই এই পৃথিবীটা মূল ঠিকানা নয়, এটা পরীক্ষা। আর কষ্ট এই পরীক্ষার একটি অংশ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই আপনার কষ্টের মধ্যেও লুকিয়ে আছে রহমত। আপনার চোখের অশ্রু ও ফেরেশতারা গুণে রাখছে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই কষ্ট দেন, কারণ তাদের জন্য তিনি উচ্চ মর্যাদা প্রস্তুত রাখেন। হাদিসে এসেছে, যার প্রতি আল্লাহ ভালোবাসা দেখান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। তাই আপনি যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর সৃষ্টি থেকে লুকিয়ে নেই। আপনার সব অনুভব তিনিই জানেন, এবং এই কষ্ট একদিন আশীর্বাদে রূপ নেবে ইনশাআল্লাহ। দুঃখী মানুষেরা সমাজের সবচেয়ে বেশি আলো ছড়ায়। আমরা অনেক সময় ভাবি সফল মানুষরাই সমাজ বদলায়, কিন্তু আপনি জানেন সবচেয়ে বড় আলোর উৎস হয় সেই মানুষ যে নিজে অন্ধকারে থেকেও অন্যকে আলো দেয়, যে নিজে কেঁদে অন্যের মুখে হাসি ফোটায়, যে নিজের কষ্টকে চাপা রেখে অন্যের কাঁধে হাত রাখে। দুঃখী মানুষদের কাছে জীবনের গভীরতা থাকে। তারা জানে ভালোবাসা কাকে বলে, মমতা কাকে বলে, সহানুভূতি কেমন হয়। তারা কঠোর হয় না, কারণ তারা জানে কষ্টের মূল্য। আপনি জানেন না, আপনি হয়তো কারো জীবনের নায়ক হয়ে উঠেছেন শুধু নিজের কষ্টে নীরবে টিকে থেকে। আপনি একা নন, আমরা আছি আপনার পাশে। একা লাগছে, মনে হচ্ছে কেউ বোঝে না আপনাকে। আপনাকে বলি, আপনি একা নন। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা চুপ করে কান্না করে, যারা মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করে। এই ভিডিওটা তৈরি হয়েছে তাদের জন্য, তাদের বোঝানোর জন্য তুমি একা না, আমরা বুঝি, আমরা পাশে আছি। আপনি কষ্ট পেলেও, ভেঙে পড়লেও, হারিয়ে গেলেও জানবেন এই পৃথিবীতে এখনো মানুষ আছে যারা বোঝে। আপনি শুধু লড়ে যান, থেমে যাবেন না, কারণ এই ভিডিওটার প্রতিটি কথা আপনাকে সেই সাহসী দিতে চায় যেভাবে দুঃখকে শক্তিতে পরিণত করবেন। কষ্ট আপনাকে দুর্বল নয়, বরং শক্তিশালী করেছে। নিজের সম্মান করুন, লেখা শুরু করুন, নিজের অনুভূতিগুলো লিখে ফেলুন। এটা এক ধরনের আত্মিক মুক্তি। আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ুন, তাহাজ্জুদের সময় কান্না করুন, আল্লাহকে সব বলুন, তিনি আপনাকে বুঝবেন, আর কেউ না বুঝলেও। একজন মানুষকে খুঁজুন যার কাছে নিজের কথা বলতে পারেন। একটা নির্ভরতা অনেক সময় আত্মাকে শান্তি দেয়। নিজের ভেতরের আলোকে বিশ্বাস করুন। আপনি আজ ভাঙা হয়তো, কিন্তু একদিন এই কষ্টের গল্প দিয়েই আপনি অন্যকে জাগিয়ে তুলবেন। আপনি যদি এখনো শুনছেন, তাহলে আপনি একজন বিশেষ মানুষ, কারণ এই কথাগুলো কেবল তারাই শুনে যাদের জীবনে সত্যি দুঃখ বেশি। আপনার যন্ত্রণার পেছনেও একটা উদ্দেশ্য আছে, আপনার কান্নার পিছনেও আছে শক্তি তৈরির গল্প। ভেঙে পড়বেন না, আপনি একজন যোদ্ধা। এখন যেই কষ্টের মধ্যে আছেন,
একদিন সেই কষ্টই হবে আপনার সাফল্যের প্রেরণা। কমেন্টে লিখে ফেলুন, আমি একা নই, আমি একজন যোদ্ধা। এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুটিকে যে আজকের দিনে কিছুটা কষ্টে আছে। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পাশে থাকতে চাই ঠিক আপনার মতো মানুষদের।